পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 2025 সালে যে 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, জীবনে প্রথম বাইরে পরীক্ষা দেবে এবং 17 তারিখ ইতিহাস পরীক্ষা আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। প্রশ্নটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল সেটা। এই প্রশ্নটা 2020 সালে 4 নম্বরে এসেছিল ঘয়ের উপবিভাগ গয়ে। তা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তার আগে দুটো কথা বলে নিই। আমরা তোমাদের আগেও বলেছি, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বিগত কয়েক বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমিকের প্রতি উদাসীনতা বা মাধ্যমিক পরীক্ষা খাতা দেখতে গিয়ে তাদের নাম্বারের কম পাওয়ার যে কারণ, সেই কারণ উপলব্ধি করে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসভীতি কিছুটা হলেও দূর হয়। এই ইতিহাসভীতির দরুন তারা 11-12-এ যারা আর্টস নিয়ে পড়ছে তারা ইতিহাস নিচ্ছে না, বা কিন্তু অনেকাংশে কলেজে নিতে বাধ্য হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে, এই ইতিহাস সাবজেক্টটা কিন্তু যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চাও, যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসএসসি বলো, পিএসসি বলো, মিসেলিনিয়াস বলো, ডব্লিউবিসিএস বলো, যাই বলো না কেন, ইতিহাস থেকে একটা বড় প্রশ্ন থাকে। তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ভীতি দূর করার জন্য কিছুটা উদ্যোগী হয়েছে, এবং এর ভীতির মূল কারণ হচ্ছে তারা পরিকল্পনা মাফিক পড়ে না। আমরা 2017 থেকে যেই সিস্টেমে পরীক্ষা চালু হয়েছে, ইতিপূর্বে আমরা 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত যে মাধ্যমিকের প্রশ্নগুলো এসেছিল 1 নম্বরের বা 2 নম্বরের আমরা দিয়ে দিয়েছি, বা যেগুলো 25-এ আসতে পারে সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আর 4র্থ অধ্যায় পর্যন্ত পুরো 4 নম্বর কোশ্চেন দেওয়া হয়ে গেছে, ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা যাদের দরকার দেখে নিও। আজকে আমরা এই 5ম 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে 2020 সালে এই 6ষ্ঠ অধ্যায় থেকে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকাটা আলোচনা করছি। এই শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করার পূর্বে এই 20 শতাব্দীর শেষ দশকের কংগ্রেসের একটু কার্যাবলীটা আলোচনা করা দরকার। আমরা জানি 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল হলে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। প্রথম দিকে এই জাতীয় কংগ্রেস বড়লোকদের একটি সংস্থা ছিল, বিশেষত যারা উকিল ছিলেন তাদের নেতারা যারা ছিলেন তারা অধিকাংশই উকিল ছিলেন, সরকারি উকিল ছিলেন। কিন্তু 19বিংশ শতাব্দীর শেষ দশকে, অর্থাৎ শেষ 10 বছর, অর্থাৎ 1890 সালের পর থেকে, এই বিশেষত 93-94 সালের পর থেকে এই জাতীয় কংগ্রেসের মধ্যে শিক্ষা বিস্তারের ফলে জাতীয় কংগ্রেসের মধ্যে কিছু মধ্যবিত্ত, কিছু সাধারণ মানুষ অনুপ্রবেশ করে বা নেতা হিসাবে আবির্ভূত হয়, যারা কংগ্রেসের কার্যাবলীকে তীব্রভাবে সমালোচনা করেছিল। হ্যাঁ, তবে এটা বলাও ঠিক যে শুধু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা না, এলিটদের মধ্যে থেকে বা বড়লোকদের থেকেও এই সময় কিন্তু কংগ্রেসের কার্যাবলী নিয়ে বিশেষভাবে সমালোচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের কার্যাবলী নিয়ে সমালোচনা করেছেন। অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসের কার্যাবলীকে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছেন। আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, জয় রাধে, ভিক্ষে দাও, এই ছিল তাদের রাজনীতি। কিন্তু এই প্রায় 20 শতাব্দীর শেষ দিকে এরা আসার ফলে কংগ্রেসের মধ্যে কিছু চরমপন্থী নেতার, অর্থাৎ ব্রিটিশদের সাথে সমঝোতা করে চলার আপোষকামী নেতার পরিবর্তে কিছু বিদ্রোহীকামী মনোভাবাপন্ন নেতার আবির্ভাব হয়। এই আবির্ভাবের ফলে জাতীয় কংগ্রেসের পটগত পরিবর্তন হয়। ফলে এই কলকাতাকে কেন্দ্র করে বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি আন্দোলন গড়ে উঠছিল, এবং এই বাংলায় বিদ্রোহ নিয়ে ব্রিটিশ সরকার বিশেষভাবে মাথা ব্যথা কারণ হয়ে উঠছিল। কারণ এই সময় ব্রিটিশদের ধারণা হয়েছিল এই বাংলাকে কেন্দ্র করে বা কলকাতাকে কেন্দ্র করে বলা যায় যে বাংলায় এমন একটা রাজনৈতিক শক্তি উদ্ভব হবে যেটা পরবর্তীকালে ব্রিটিশদের পক্ষে সেটা সামলানো কিন্তু খুব কষ্ট হবে। তার জন্য এনি হাউ, এনি ওয়ে, এনি কস্ট, অর্থাৎ যেন তেন প্রকারণে যে কোনো মূল্যে এই বাংলাকে ভাগ করতে কিন্তু ব্রিটিশ সরকার উদ্যোগী হয়। যার চরমতম নিদর্শন হলো
1905 সালে বড়লাট লর্ড কার্জনের যে বিভিন্ন চিঠিপত্র পূর্বে লর্ড কার্জনের, সেই চিঠিপত্র তার প্রকৃষ্ট প্রমাণ, ডাফরিনের সাথে চিঠি তার প্রকৃষ্ট প্রমাণ, বা ব্রিটিশ সরকারের সাথে যে চিঠিপত্র আদান প্রদান হয়েছিল তাতেও কিন্তু সেই পরিচয়, সেই সত্যটাই নিহিত আছে। আমরা জানি 1905 সালে 16 জুলাই বড়লাট লর্ড কার্জন বাংলা বঙ্গ পরিকল্পনা ঘোষণা করে, যা 16 অক্টোবর কার্যকরী হয় এবং এর প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রতিবাদ দেখা যায় এবং বাংলায় এদিন অরন্ধন পালিত হয়। এবং এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদে, অর্থাৎ বঙ্গভঙ্গের বিরোধিতায় সারা বাংলা জুড়ে যে আন্দোলন গড়ে উঠেছিল, ইতিহাসে তা বঙ্গভঙ্গ বিরোধী বা স্বদেশী বয়কট আন্দোলন নামে পরিচিত, যেটা 1905 থেকে 1911 সাল পর্যন্ত চলেছিল। এবং সর্বপ্রথম ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণী এই আন্দোলনে কিন্তু এতটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। এবার আমরা দেখব এই শ্রমিক শ্রেণী কেন অংশগ্রহণ করেছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকরা বিশেষভাবে অংশগ্রহণ করেছিল। তার পশ্চাতে যে কারণগুলো ঐতিহাসিকগণ চিহ্নিত করেছিলেন বা বলেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জাতিগত অপমাননা। অর্থাৎ তোমরা জানো, একটা পরিবার বা সংসার চালাতে গেলে যদি জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, তাহলে সেই সংসার বা পরিবার চালানো খুব অসুবিধা হয়ে যায় কম, মানে নিম্ন স্তরের মানুষের। অর্থাৎ যাদের রোজগার কম তাদের পক্ষে আরও বেশি কষ্ট হয়। কালকে ফেসবুকে একটা জায়গায় দেখছিলাম যে বাজার করতে যাচ্ছে, বাজারে বাজাজ ফাইন্যান্সের লোক বসে আছে। বুঝতেই পারছো এটা ইয়ার্কি করা হচ্ছে, কারণ যে জিনিসপত্রের আনাজের দাম এত বেড়ে গেছে, যার দরুন ফাইন্যান্সে অর্থাৎ ধারে মাসে মাসে ইনস্টলমেন্টে সবজি বিক্রি হবে। অর্থাৎ দ্রব্যমূল্য এমন জায়গায় পৌঁছে যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এই জাতিগত অপমান। দ্বিতীয় যে স্বদেশী নেতারা, এই সময়কার যারা স্বদেশী নেতা বা জাতীয়তাবাদী নেতারা ছিলেন, তারা কিন্তু শ্রমিকদের পাশে বা শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছিলেন, যার ফলে তাদের ধারণা হয়েছিল আমরাও যদি সমর্থন করি তাহলে আমরাও বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করতে পারবো। তৃতীয়ত, এই জাতীয়তাবাদী যে পত্রপত্রিকাগুলো ছিল, সেই পত্রপত্রিকাতে ব্রিটিশ শ্রমিকদের যে স্বার্থ ছিল সেই স্বার্থে প্রচার করা হয়। অর্থাৎ শ্রমিকদের কাজের সময়সীমা, মজুরি বৃদ্ধি, এইগুলোর কথা কিন্তু বলা হয়, বা অতিরিক্ত যে কাজ, অর্থাৎ ওভারটাইম করছে কিন্তু কোনো পয়সা পাচ্ছে না, এর বিরুদ্ধে কিন্তু জনমত গড়ে তোলা হয়। এবার বঙ্গভঙ্গ যেদিন কার্যকরী হলো, অর্থাৎ 16ই অক্টোবর, সেই 16ই অক্টোবর দিন যে নানা স্তরের শ্রমিকরা, অর্থাৎ বাংলার নানা স্তরের শ্রমিকরা এই প্রতিবাদে মুখর হয়ে ওঠে। সরকারি প্রতিবেদন থেকে জানা যায় এই দিন প্রায় সব দপ্তরে তালা ছিল। অর্থাৎ সরকারি যে দপ্তরগুলো ছিল সেই সব দপ্তরে তালা ছিল এবং রাস্তার যে গাড়োয়াল তারও কিন্তু কোনো উপস্থিতি ছিল না। অর্থাৎ রাস্তায় যে পুলিশ বা চৌকিদার যে ব্যাপারটা থাকে সে কোথাও কিন্তু ছিল না। শ্রমিক আন্দোলনে এই সময় অনেকেই নেতৃত্ব দিয়েছিলেন। তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। এবং এদের সুযোগ্য নেতৃত্বে সরকারি ছাপাখানা, রেল, চটকল, ট্রাম প্রভৃতি যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকদের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণ এই আন্দোলন দেখা যায়। এবং তোমরা নিশ্চয়ই জানো, যে কোনো আন্দোলনের সাফল্য বা তীব্রতা বা মাত্রা নির্ভর করে কিন্তু সেই আন্দোলনের নেতারা কিভাবে পরিচালনা করছে। কাজেই এই সময় সুযোগ্য নেতৃত্ব, বিশেষ করে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় বা প্রভাত কুমার মুখোপাধ্যায় সহ একাধিক নেতা, তারা কিন্তু খুব ইতিবাচক পথে শ্রমিক আন্দোলনকে পরিচালিত করেছিল। এবং সেই আন্দোলন শুধু শ্রমিক স্বার্থ না, সেটা জাতীয়তাবাদী আন্দোলনের সাথেও কিন্তু সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এরপর আমরা ধর্মঘট আলোচনা করব। কলকাতার যে সরকারি ছাপাখানা কর্মীরা ধর্মঘট শুরু করে। কলকাতা পৌরসভার প্রায় 2000 কুলি এবং ম্যাথর ধর্মঘট করে। বুঝতেই পারছো, একটা পৌরসভার যদি কুলি আর ম্যাথররা ধর্মঘট করে সেই পৌরসভার অবস্থা কী হতে পারে। একটা জিনিস মনে রাখ, একটা জায়গায় কোনো পৌরসভা বা শহরে যদি ম্যাথর বা কুলিটা 7 দিন ধর্মঘট করে দেয়, তাহলে তুমি সেই পৌরসভাটা বা A1 সিটিটা কিন্তু একটা ডাস্টবিনে পরিণত হবে প্রায়। 1906 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে শ্রমিকরা একটি ইউনিয়ন স্থাপন করেন। কেন?
কারণ তাদের বেতন যে দেওয়া হতো সেটা খুবই নিম্নমানের ছিল, অর্থাৎ যে কাজ করা হতো তার তুলনায় অনেক কম মায়না পেত, বা বাসস্থান যে বাসস্থানে থাকতেন সেটা কোনো ভদ্র সুস্থ পরিবেশে বা স্বাচ্ছন্দ্যকর পরিবেশে কিন্তু ছিল না। কাজেই সুষ্ঠু বেতন এবং স্বাস্থ্যকর বাসস্থানের দাবিতে তারা ধর্মঘট শুরু করে এবং এই ধর্মঘট কালক্রমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বাংলায় এই সময় প্রায় 37টি চটকলের মধ্যে 18টি চটকলের শ্রমিকরা ধর্মঘট করে, যার দ্বারা এই 18টি চটকল কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবার এই সময় কলকাতা বন্দরের শ্রমিকরাও ধর্মঘট করে এবং কলকাতার বাইরে তামিলনাড়ু, বোম্বে প্রভৃতি অঞ্চলেও শ্রমিক ধর্মঘট করে। বুঝতেই পারছো, একটা বন্দরে ধর্মঘট করা মানে ব্রিটিশদের আমদানি রপ্তানি কিন্তু, অর্থাৎ বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। কাজে আমরা এবার কনক্লুড করি। কাজে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে 1905 থেকে 1911 সাল পর্যন্ত যে বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল, এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই সর্বপ্রথম শ্রমিক শ্রেণী একটি জাতীয় আন্দোলনে, শুধু নিজেদের জন্য না, একটি জাতীয় আন্দোলনে সর্বপ্রথম ভারতের ইতিহাসে শ্রমিক শ্রেণী একটি শ্রেণী হিসাবে জাতীয়তাবাদী আন্দোলনের সাথে নিজেদের স্বার্থ সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তোলে এবং ব্রিটিশ সরকারের প্রচণ্ড দমননীতি বা অত্যাচারের জন্য এই শ্রমিক আন্দোলন বা স্বদেশী আন্দোলন ব্যর্থ হলেও সাধারণ জনগণ বা শ্রমিকরা বুঝতে পেরেছিল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নগ্ন সাম্রাজ্যবাদী চরিত্র, একমাত্র তারা কোনো ন্যায় অন্যায় বোঝে না, তারা একটাই বোঝে ব্রিটিশদের স্বার্থ কীভাবে রক্ষা হবে, এতে কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনোটাই কিছু নয়, একটাই ঠিক, যেটা ব্রিটিশদের স্বার্থ সংরক্ষিত হবে সেটাই আইন। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো। আমরা নিয়মিতভাবে আমরা তোমাদের যে ক্লাস 10-এ এবার মাধ্যমিক দেবে, আমরা প্রত্যেকটা নোট দিয়ে দেবো এবং অলরেডি আমরা সাজেশান দিয়ে দিয়েছি এবং টেস্টের পর একটা ফাইনাল সাজেশান দেব, যে সাজেশান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি। কাজে বিশ্বাস করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ আমরা পরবর্তীকালে যে নোটগুলো দেব সেগুলো যাতে সাথে সাথে পাও সেজন্যই কিন্তু তোমরা বেল আইকনটাও টিপে রেখো। অগ্রিম শুভেচ্ছা রইল। জীবনের প্রথম বড় পরীক্ষা 10ই ফেব্রুয়ারি যে শুরু হচ্ছে এবং 17ই ফেব্রুয়ারি যে ইতিহাস, সেই জানিয়ে তোমরা খুব চিন্তিত আছো। অবশ্যই পরীক্ষা ভালো হবে, যদি আমাদের কথাগুলো মেনে চলো আশা করি অবশ্যই পরীক্ষা ভালো হবে। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।